যদি কোনো পুরুষ কোনো নারীকে একান্ত নির্জনে পেয়ে যায়, তাহলে তার যদি আল্লাহর মধ্যে ভয় থাকে, সে কি তার সাথে অন্যায় কোনো আচরণ করতে পারবে? পারবে না। যদি তার মধ্যে তাকওয়া থাকে তাহলে সেটা পারবে না। তার মধ্যে যদি ভয় থাকে, তাহলে কোনো ব্যবসায়ী খারাপটার সাথে ভালোটা মিলিয়ে কখনো সে বিক্রি করতে পারবে না। ত্রুটিপূর্ণ মালটা ক্রেতাকে না বলে সে কখনো বিক্রি করতে পারবে না। এর নামও হচ্ছে তাকওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না, মান সামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমজান মাসে সিয়াম পালন করলো ঈমানের সাথে, সওয়াবের আশায়, আল্লাহ তার গুনাহ মাফ করে দেবেন। আমরা কি সওয়াবের আশা ছাড়া সিয়াম পালন করি না তো? তাহলে এর সাথে আরেকটা শর্ত হলো ঈমানের সাথে। ঈমানের সাথে মানে হালাল রুজি দিয়ে যখন সাহারি শুরু করবেন, হালাল রুজি দিয়ে আপনাকে ইফতারটা করতে হবে, তাই না? এখানে আপনি হারাম উপার্জন দিয়ে সাহারি করলে আর হারাম উপার্জন দিয়ে ইফতার করলে এই সিয়াম আল্লাহর কাছে কবুল হবে না। তাহলে এখানে যেমন ভয় করি, বাকি 11টি মাসে আমাকে ওই ভয়টা অব্যাহত রাখার নাম হচ্ছে সিয়াম। আমরা এই চেষ্টা করব বাকি 11টি মাসের জন্য আমরা এইভাবে সিয়াম পালন করি, আমরা কিয়ামুল লাইল করার চেষ্টা করি। শুধু রমজান মাস আসলে আমরা তারাবির সালাত আদায় করি, রমজান মাস চলে গেলে আমাদের তাহাজ্জুদের কোনো খোঁজ নাই, তাই না? এমনটা যেন না হয়, এটা হওয়া উচিত নয়। আল্লাহ বলছেন, ওয়ালা তাকুনু কাল্লাতি গাজালাত, ওয়ালা তাকুনু কাল্লাতি গাজালাত নাকাজাত গাজলাহা বিকুওয়াতিন সুম্মা আনকাসা। তোমরা ওই মহিলার মতো হইও না যে শক্ত করে সুতা কাটার পর অতঃপর সে সেটাকে ছিন্ন ভিন্ন করে ফেলেছে। সুতা কীভাবে কাটে? চরকায় কাটে না, সুতা তুলা থেকে সুতা উঠায়। তো শক্ত করে সুতা কাটার পর সে ওটাকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেললো। রমজান মাসটা তেমনি, আমরা এখানে সিয়াম পালন করলাম, কিয়ামুল লাইল করলাম, কষ্ট করে কোরআন তেলাওয়াত করলাম, আমরা তাসবিহ তাহলিল করলাম। এই যে ইবাদতের একটা আবহ আমাদের প্রত্যেকের মধ্যে আছে। যে লোকটা রমজান মাসের বাইরে খারাপ কাজ করে, সেও রমজান মাসে চায় যে আমার দ্বারা যেন খারাপ কাজ না হয়, তাই না? এমনকি দেখবেন যে আমাদের হিন্দু ভাইয়েরাও, আমরা যে সিয়ামের মাসে রমজান মাসে সিয়াম পালন করি, ওরা কিন্তু আমাদেরকে সমীহ করে, তাই না? আমাদের সামনে সিগারেট খায় না, আমাদের সামনে তারা খাবার খায় না, আমাদের সামনে তারা সিয়াম ভঙ্গকারী কোনো কাজ তারা আমাদের সামনে করে না, আমাদেরকে সমীহ করে। তাহলে রমজান মাসে প্রত্যেকটি মানুষের মধ্যে এই যে ইবাদতের যে আবহ তৈরি হয়, এটা পরবর্তী 11টি মাসে আমাদের অব্যাহত রাখার চেষ্টা করাটা আমাদের জন্য জরুরি।